ওটা নেই। ও বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা খুবই আনন্দিত যে আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সি ক্যাটাগরির 241 জনকে যে এককালীন যে টাকাটা, এটা আমরা মোটামুটি সবাই পাইছি। আর 8 জনের যে শহীদ পরিবার ছিল সেখানে আমরা টাকা পাচ্ছি 10 জন। এটা নিয়ে আমরা মাগুরাবাসী খুবই সন্তুষ্ট এবং অন্তর্বর্তী সরকারকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমরা বিশেষ সম্প্রতি আর একটা বিষয় নিয়ে আমরা খুবই বৈষম্যের শিকার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের কার্ডে সবাই একটা স্বাস্থ্য কার্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের জুলাই যোদ্ধা স্বাস্থ্য কার্ড। এখন এই কার্ডটা আমাদের যখন সিভিল সার্জন অফিস থেকে দেওয়া হয়েছিল, আমাদের বলা হয়েছিল যারা জুলাই যোদ্ধা কার্ড, এই কার্ডের মাধ্যমে আমরা সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা পাবো। কিন্তু আমার মাগুরা সদর হাসপাতাল 250 শয্যায় আমাদের যেই জুলাই যোদ্ধা আহত যে ভাইগুলো আছে তারা গেছে, তারা যাওয়ার পরে তাদেরকে লাইন ধরে দাঁড়ায় থাকতে হয়। তারপরে আপনার স্টাফ আছে, নার্স আছে, তারা তাদেরকে ওইভাবে চিকিৎসা দেয় না, তাদেরকে বকাঝকা করে, অকথ্য ভাষায় গালাগালি পর্যন্ত করে। তা আমাদের সাথে কেন এই বৈষম্যটা করা হচ্ছে? এই কার্ডটা দেওয়ার মানে কি? তাহলে কি এটা কি আমরা বলতে পারি এটা কি ভিজিটিং কার্ড নাকি স্বাস্থ্য কার্ড? ভিজিটিং কার্ড হলে আমরা জেলা মহোদয়ের কাছে এটা তার কার্ড তাকে দিয়ে দেবো, যেটা আমাদের দরকার নেই। এইটা কার্ড নিয়ে আমরা মনে করি যে একটা বোঝা, আমরা দেশের একটা বোঝা হয়ে গেছি। এই কার্ডটা পরিবেশন করার সাথে সাথে আমাদেরকে রাষ্ট্রীয় সম্মান দেখায় চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা বলা হয়েছিল, কিন্তু আমাদের সেটা করা হচ্ছে না। আমাদেরকে ধিক্কার দেওয়া হচ্ছে, আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমাদের সাথে কেন জানি তারা অনীহা করতেছে। আর আপনারা জানেন যে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল যেটা আছে, নামে মাত্র 250, কিন্তু বাস্তবে কমিউনিটি ক্লিনিক থেকেও নোংরা পরিবেশ। যারা মাগুরা নিউজ টিভি সহ বিভিন্ন চ্যানেল পত্রিকা আমরা প্রতিদিন নিউজ পাই যে এখানে স্বাস্থ্য সেবার মান এত নিম্ন পর্যায়ে আছে যে একটা সুস্থ মানুষের যদি 32 ঘন্টা এখানে বেঁধে রাখা হয়, সে বাঁচবে কিনা মরবে তার জানি না, তার সেই আপনার ফুড পয়জনের অবস্থা হয়ে যাবে এখানে। এত নোংরা পরিবেশ। আমরা চাই হাসপাতালটা সংস্কার হোক, সাথে সাথে আমাদের এই জুলাই যোদ্ধা কার্ড শুধু আমার মাগুরাতে না, সমগ্র বাংলাদেশে আমরা যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছি, যারা আমাদের এই কার্ডটা পাইছি, এই কার্ডের সুরাহা যেন স্বাস্থ্য মন্ত্রক থেকে আমাদেরকে করে দেয়। আমরা জুলাই যোদ্ধা, প্রত্যেকটা জনের শরীরে গুলি আছে না? প্রত্যেকের শরীরে রাবার আছে, প্রত্যেকটা ক্ষত নিয়ে আমরা ঘুরে বেড়াই। আমাদের এনি টাইম যে কোনো সময় আমাদের স্বাস্থ্যের অবনতি ঘটে। কারোর শ্বাসকষ্ট আছে, কারোর বুকের ভিতরে গুলি আছে, কারোর শরীরে স্প্লিন্টার আছে। তারা এটা নিয়ে আমাদের সবসময় আমাদের চিকিৎসা অবজারভেশনে থাকতে হয় 24 ঘন্টা। আমার একটা ভাই রাত্রে হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায়, সে যদি কার্ডটা দেখায়, সে কার্ড মানে না। সে বলে যে অমক স্যারের কাছে যাও, 2 তলায় যাও, 5 তলায় যাও, 4 তলায় যাও। 4 তলায় 5 তলায় যদি আমার যাইতেই হবে জুলাই যোদ্ধা হয়ে, তাহলে এই কার্ডের দরকার কি? 24 ঘন্টার ভিতরে মাগুরা ডিসি মহোদয় যদি এই কার্ডের সুরাহা না করে, আমরা এই কার্ড ডিসি সাহেবের অফিসে সব ফেরত দেবো। এই কার্ড আমাদের দরকার নাই। আপনাদের কার্ড আপনারা নিয়ে যান। আমরা নিউজ টিভির মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, এই কার্ডের যদি 24 ঘন্টার ভিতরে আমাদেরকে মাগুরা থেকে যদি সঠিক সুরাহা না দেওয়া হয়, আমরা এই কার্ড সিভিল সার্জন অফিস সহ জেলা মহোদয় যে দায়িত্ব আছে, তাদের সরকারি যারা দায়িত্ব আছে, তাদের কার্ড তাদেরকে ফেরত দিব। দরকার নেই আমাদের কার্ড। আমাদের স্বাস্থ্য সেবা আমরা নিজেরা নিশ্চিত করবো। ঠিক।